কোনো একদিন মুভি দেখতে সিনেমা হলে যায় আর তার সাথে এত বড় ঘটনা ঘটে যাবে এটা কেউ অ্যাকসেপ্ট করতে পারেনি। কিছুক্ষণের মধ্যে সিনেমা হলে পুলিশ চলে আসে আর অনুর ডেড বডিটিকে ভালো করে সার্চ করে। তারপরে সিনেমা হলে সিসিটিভি ভিডিওটি দেখে। অনুর সাথে তো লাস্ট 3 জনের সাথে কথা হয়েছে। পুলিশ তারপর তাদেরকে জিজ্ঞাসাবাদ করার জন্য ডেকে নেয় আর তাদেরকে কিছু প্রশ্ন জিজ্ঞেস করে। স্যার আমি ওকে চিনি না, ওই মেয়েটি আমাকে টাইম জিজ্ঞাসা করছিল, তারপর আমি ওকে টাইম বলে আমি সেখান থেকে চলে যাই, এরপরে কি হয়েছে আমি কিছু জানি না। স্যার অনু আমার তো কলেজ ফ্রেন্ড, অনেকদিন পরে তার সাথে দেখা হয়, তাই তার সাথে একটু কথা বলে আমি সেখান থেকে চলে যাই। স্যার আমি ওকে চিনি না, ওই মেয়েটি বাথরুম খুঁজে পাচ্ছিল না, তাই আমি ওকে একটু হেল্প করে দিই, এরপরে কি হয় আমিও কিছু জানি না। পুলিশ 3 জনের কথা শোনার পর একটু বুদ্ধি কাটায়, তারপরে বুঝতে পেরে যায় এখানে একজন মিথ্যে কথা বলছে। বন্ধুরা তোমরা কি 3 জনের কথা শুনে বলতে পারবে এখানে এই 3 জনের মধ্যে কে মিথ্যে কথা বলছে? বন্ধুরা তোমরা একটু বুদ্ধি কাটিয়ে উত্তরটি কমেন্ট করে দাও। এখানে প্রথম মেয়েটি মিথ্যে কথা বলছে, কারণ তুমি যদি অনুকে দেখো দেখবে অলরেডি অনুর কাছে একটা ঘড়ি আছে। তাহলে অনুর কাছে যদি ঘড়ি ছিল তাহলে তাকে কেন টাইম জিজ্ঞাসা করতে যাবে? তার মানে ওই মেয়েটি মিথ্যে কথা বলছে। হতে পারে সেই খুনটা করেছে। এক্স কোম্পানিতে ডেলি ডাটাগুলি চুরি হচ্ছিল। কোম্পানির ম্যানেজার বুঝতে পারছিল না ডাটাগুলি কে চুরি করছে। আর কিছুদিন আগে কোম্পানিতে 3টি নতুন স্টাফ জয়েন করে। ম্যানেজার তখন তাদের ওপর সন্দেহ যায়। ম্যানেজার তখন তাদেরকে জিজ্ঞাসাবাদ করার জন্য তাদের কেবিনে যায়। কোম্পানির ডাটাগুলি লিক হচ্ছে, তোমরা কি এটা ব্যাপারে জানো? স্যার আমি তো কপি খেতে ক্যান্টিনে গিয়েছিলাম, স্যার আমি কিছু জানি না। স্যার আমি আমার কেবিনে কাজ করছিলাম, স্যার আমি জানি না কোনো ডাটা লিকের ব্যাপারে। স্যার আমি একটা ইম্পর্টেন্ট মিটিং এ ছিলাম, এটার ব্যাপারে আমিও কিছু জানি না। ম্যানেজার 3 জনের কথা শোনার পরে ভাবতে লাগে। বন্ধুরা তোমরা কি 3 জনকে দেখে বলতে পারবে এখানে এই 3 জনের মধ্যে কে কোম্পানির ডাটা লিক করছে? বন্ধুরা তোমরা একটু বুদ্ধি কাটিয়ে উত্তরটি কমেন্ট করে দাও। এখানে প্রথম স্টাফটি কোম্পানির ডাটা লিক করছে, কারণ তুমি যদি তার কেবিনটি দেখো দেখবে তার টেবিলে একটা কফি রাখা আছে। আর যদি তার টেবিলে কফি ছিল তাহলে সে কফি খেতে ক্যান্টিনে কেন গিয়েছিল? তার মানে সে মিথ্যে কথা বলছে, সেই কোম্পানির ডাটাগুলি লিক করছে। রোহিত একদিন একটা মরুভূমির মধ্যে ভেসে যায়। সেখানে এতই গরম ছিল যে রোহিতের রবারের জুতোগুলো গলে যাচ্ছিল। রোহিত তখন মরুভূমি থেকে বেরোনোর জন্য রাস্তা খুঁজছিল। রাস্তা খুঁজতে খুঁজতে রোহিত 3টে গুহার সামনে এসে পৌঁছায়। এই তো মরুভূমি থেকে বেরোনোর জন্য রাস্তা পেয়ে গেছি, কিন্তু প্রথম গুহার সামনে একটা বাঘ দাঁড়িয়েছিল। রোহিত যদি সেই গুহাটি বেছে নেয় তাহলে বাঘ তাকে খেয়েও ফেলতে পারে। আর দ্বিতীয় গুহার সামনে একটা নেকড়ে দাঁড়িয়েছিল। রোহিত যদি সেই গুহাটি বেছে নেয় তাহলে নেকড়েও তাকে খেয়ে ফেলতে পারে। আর তৃতীয় গুহায় জল ফেলানো ছিল আর জলটির মধ্যে কারেন্ট দেওয়া ছিল। রোহিত যদি সেই গুহাটি বেছে নেয় তাহলে সে কারেন্ট খেয়েও মারা যেতে পারে। রোহিত 3টি গুহা থেকে ভাবতে লাগে। বন্ধুরা তোমরা কি রোহিতের সাহায্য করতে পারবে? তাহলে গুহার নাম্বারটি আমাদেরকে কমেন্ট করে জানাও। রোহিত কি তৃতীয় গুহাটি বেছে নেওয়া উচিত, কারণ সে তো রবারে জুতো পরে আছে। রোহিত যদি সেই গুহা থেকে যায় তাহলে তার কারেন্ট লাগবে না, সে সহজেই তৃতীয় গুহা থেকে মরুভূমি থেকে বেরোতে পারবে। লালপুর গ্রামে 2টি বাড়ি ছিল। 2টি বাড়ির মধ্যে একটা বাড়িতে ভূতের ডেরা ছিল। বাড়ির মালিক মোহন কাকা খুবই চিন্তিত ছিল। মোহন কাকা বুঝতে পারছিল না কোন বাড়িতে ভূতের ডেরা আছে, আর যদি ভুল করে ভূতের বাড়িতে ঢুকে পড়ে তাহলে তো ভূত তাকে মেরে ফেলবে। তখন মোহন কাকা একটা বুদ্ধি লাগায়। সে ঘোষণা করে যে ওই বাড়িতে 1 রাতের জন্য থাকবে তাকে 1 লক্ষ টাকা দেওয়া হবে। আর রোহন সেখানে দাঁড়িয়েছিল। মোহন কাকার ঘোষণাটি শুনে রোহন বাড়িগুলিতে থাকার জন্য রাজি হয়ে যায়। তারপরে সে রাত্রিবেলায় ওই বাড়িগুলোর পাশে যায়। তারপরে বাড়ি দুটিই ভালো করে দেখে আর বুঝতে পেরে যায় কোন বাড়িতে ভূত আছে আর কোন বাড়িতে ভূত নেই। বন্ধুরা তোমরা কি বাড়ি দুটি দেখে বলতে পারবে এই 2টি বাড়ির মধ্যে কোন বাড়িতে ভূত আছে? বন্ধুরা তোমরা একটু বুদ্ধি কাটিয়ে উত্তরটি কমেন্ট করে দাও। তুমি যদি 2টি বাড়ি ভালো করে দেখেছো দেখবে প্রথম বাড়ির বাইরে পায়ের ছাপগুলি বাড়ির ভেতরেও যাচ্ছে আর বাড়ির বাইরেও আসছে। তার মানে ওই বাড়িতে যেই ঢুকেছে সে ওই বাড়ি থেকে বেরিয়ে এসেছে। আর তুমি যদি দ্বিতীয় বাড়িটি ভালো করে দেখো দেখবে দ্বিতীয় বাড়ির পায়ের ছাপগুলি বাড়ির ভেতরে যাচ্ছে, কিন্তু একটা পায়ের ছাপও বাড়ির বাইরে আসছে না। তার মানে ওই বাড়িতে যেই ঢুকেছে সে কোনোদিনও ওই বাড়ি থেকে বেরোতে পারেনি। তার মানে এখানে দ্বিতীয় বাড়িতে ভূত আছে আর প্রথম বাড়িতে ভূত নেই। আজ খুব বৃষ্টি হওয়ার জন্য শহরের কারেন্ট চলে যায় আর সেই সুযোগে সোনুর বাড়িতে একটা চোর ঢুকে পড়ে। চোরটি সোনুর বাড়ির সব টাকা পয়সা চুরি করে নেয়। সোনু সকালবেলায় ঘুম থেকে উঠে দেখে তার টাকা পয়সাগুলি চুরি হয়ে গিয়েছে। সোনু তখনই ইন্সপেক্টর রমেশকে কল করে, তারপর তাকে বাড়িতে ডেকে নেয়। স্যার কাল রাত্রে বৃষ্টি হওয়ার জন্য পুরো শহরের কারেন্ট ছিল না, আর সেই সুযোগে চোরগুলি আমার বাড়ির সব টাকা পয়সা চুরি করে নেয়। তোমার কারোর উপরে সন্দেহ আছে নাকি? হ্যাঁ স্যার, আমার বাড়ির প্রতিবেশীর ওপর সন্দেহ আছে, সেই মনে হয় আমার টাকাগুলি চুরি করেছে। রমেশ তখন প্রতিবেশীটির বাড়ি যায়। কাল রাত্রিবেলায় সোনুর বাড়িতে চুরি হয়েছে, তুমি কি চুরির ব্যাপারে কিছু জানো? স্যার কাল রাত্রিবেলাতে আমি খেতে জল দিচ্ছিলাম, স্যার আমি কিভাবে জানতে পারবো সোনুর বাড়িতে চুরিটা কিভাবে হয়েছে? পুলিশ তখনই বুঝতে পেরে যায় এখানে প্রতিবেশীটি মিথ্যে কথা বলছে। বন্ধুরা তোমরা কি বলতে পারবে রমেশ কিভাবে বুঝতে পারলো যে প্রতিবেশী মিথ্যে কথা বলছে? তোমাদের উত্তরটি আমাদেরকে কমেন্ট করে জানাও।
কাল রাত্রিবেলায় তো বৃষ্টি হচ্ছিল, তাহলে সোনুর প্রতিবেশীটি খেতে কেন জল দিচ্ছিল? তার মানে সে পুলিশের হাত থেকে বাঁচার জন্য মিথ্যে কথা বলছে, সেই চুরিটা করেছে। রাম একদিন জঙ্গলের রাস্তা দিয়ে বাড়ি যাচ্ছিল। সে রাস্তায় হেঁটে হেঁটে যাচ্ছিল, হঠাৎ তখনই বৃষ্টি পড়তে শুরু হয়ে যায়। এই বৃষ্টিতে তো আমি ভিজে যাব, বৃষ্টির হাত থেকে বাঁচার জন্য আমাকে একটা আশ্রয় দেখতে হবে। রাম তখন কপি স্পিডে দৌড়তে লাগে। সে দৌড়তে দৌড়তে অনেকটা আগে চলে আসে। তারপরে সে দেখতে পায় সামনে একটা গুহা। রাম তখন গুহাটিতে ঢুকে পড়ে। গুহাটিতে ঢুকে দেখতে পায় সামনে 3টি দরজা আছে। প্রথম দরজার পেছনে মানুষ কাটা যন্ত্র আছে। রাম যদি সে দরজা দিয়ে যাওয়ার চেষ্টা করে তাহলে রামের শরীর টুকরো টুকরো হয়ে যাবে। আর দ্বিতীয় দরজার পেছনে একটা নেকড়ে আছে। রাম যদি সে দরজা দিয়েও যাওয়ার চেষ্টা করে তাহলে নেকড়ে তাকে খেয়ে ফেলবে। আর তৃতীয় দরজার পেছনে বিষাক্ত গ্যাস আছে। রাম যদি সেই দরজা দিয়ে যাওয়ার চেষ্টা করে তাহলে সে বিষের গন্ধতে মারা যাবে। রাম তখন 3টি দরজা দেখে ভাবতে লাগে। বন্ধুরা, তোমরা কি রামের সাহায্য করতে পারবে? তাহলে দরজার নাম্বারটি আমাদেরকে কমেন্ট করে জানাও। রামকে যদি গোড় থেকে বেঁচে বেরোতে হয় তাহলে তাকে প্রথম দরজাটি বেছে নিতে হবে, কারণ মানুষ কাটা যন্ত্রটি চালাতে হলে কারেন্টের প্রয়োজন। আর জঙ্গলে তো কারেন্ট নেই, তাহলে মানুষ কাটা যন্ত্রটি চলবে না। রাম তাহলে সহজে সে দরজা দিয়ে বেরোতে পারবে। একদিন সকালবেলায় রামুদা চা খেতে খেতে তার মৃত্যু হয়ে যায়। বাড়ির চাকর তখনই পুলিশকে ফোন করে দেয়, আর 10 মিনিটের মধ্যে পুলিশ ক্রাইম সিনে পৌঁছে যায়। আর ডেড বডিটিকে ভালো করে সার্চ করার পর মৃত্যুটা তার বিষ খাওয়ার জন্য হয়েছে। পুলিশ তারপর চাটিকে ল্যাবে নিয়ে যায় টেস্ট করার জন্য। তারপরে পুলিশ জানতে পারে চাটিতে নাকি বিষ ছিল না। পুলিশ তারপর একটু বুদ্ধি খাটায়, তারপরে বুঝতে পেরে যে এখানে খুনটা কে করেছে। বন্ধুরা, তোমরা কি বলতে পারবে খুনটা কে করেছে? বন্ধুরা, তোমরা একটু বুদ্ধি খাটিয়ে উত্তরটি কমেন্ট করে দাও। তুমি যদি ভালো করে মনে করে দেখো, পুলিশ যখন রামুদার বাড়িতে এসেছিল তখন দেখবে চায়ের কাপ থেকে ধোঁয়া বেরোচ্ছিল। তার মানে সে চাটি গরম ছিল। কিন্তু পুলিশের আসতে তো 10 মিনিট লেট হয়ে গিয়েছিল, তাহলে তো চাটা ঠান্ডা হয়ে যাওয়া উচিত। কিন্তু চাটা তো গরম ছিল, তার মানে চাটা চেঞ্জ করে দেওয়া হয়েছিল। আর বাড়িতে তো শুধু একটা চাকরই ছিল, তার মানে সেই চায়ের সঙ্গে বিষ মিশিয়ে রামুদাকে খুন করেছে। আর পুলিশের হাত থেকে বাঁচার জন্য চাটা চেঞ্জ করে দিয়েছে। একদিন একটা কিডন্যাপার রোহানকে কিডন্যাপ করে নেয়। কিডন্যাপ করে একটা টাওয়ারের মধ্যে বন্দি করে দেয়। টাওয়ারটি অনেক লম্বা ছিল, আর সেখান থেকে বেরোনোর জন্য কোনো দরজাও ছিল না। আমি এবারে এখান থেকে কিভাবে বেরোবো? এখান থেকে ঝাঁপ দিলে তো আমি মারা যাবো। তখনই সে দেখতে পায় 3টি জাদুর জলের বোতল। রোহান যদি প্রথম জলটি পান করে তাহলে সে 30 মিনিটের জন্য জম্বি হয়ে যাবে। আর যদি দ্বিতীয় জলটি পান করে তাহলে সে 30 মিনিটের জন্য পাখি হয়ে যাবে। আর যদি তৃতীয় জলটি পান করে তাহলে সে 30 মিনিটের জন্য কুকুর হয়ে যাবে। রোহানকে যদি টাওয়ারটি থেকে বেরোতে হয় তাহলে তাকে 3টি জলের মধ্যে একটি জল পান করতে হবে। বন্ধুরা, তোমরা কি রোহানের সাহায্য করতে পারবে? তাহলে বোতলের নাম্বারটি আমাদেরকে কমেন্ট করে জানাও। রোহানকে যদি টাওয়ারটি থেকে বেরোতে হয় তাহলে তাকে দ্বিতীয় জলটি পান করতে হবে। রোহান দ্বিতীয় জলটি পান করে 30 মিনিটের জন্য পাখি হয়ে যাবে। আর পাখি হয়ে গেলে সামনে থাকা জানলাটি থেকে টাওয়ারটি থেকে বেরিয়ে যাবে।